মাজারে যে কুমির আসলে একটি শিশুকে মেরে ফেলছিল সেই কুমিরটাকে কিন্তু এখন ধরা হলো অবশেষে। আমি যদি বলি সেই গতকালকে সেই ফাতেমাকে হত্যা করা সেই কুমিরটি হত্যাকারী কুমির। বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘির কুমিরটিকে সরানো হয়েছে। বুধবার দুপুর 12টার দিকে কুমিরটিকে ধরে বন বিভাগের কর্মীরা। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, সাম্প্রতিক দুর্ঘটনার পর বাজার এলাকায় আসা দেশি বিদেশি দর্শনার্থী ও ভুক্তভোগীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে দিঘিতে থাকা কুমিরটিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হবে। কুমিরটি স্থানান্তরের জন্য আজ সকালে খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল তারা কুমিরটির আচরণ ও অবস্থান পর্যবেক্ষণ করে বন বিভাগের কর্মীদের সহায়তায় কুমিরটিকে ধরতে সক্ষম হয়। এর আগে সোমবার রাত 8টার দিকে মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে 7 বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। পরে মঙ্গলবার ভোরে মাজার সংলগ্ন দিঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লোক লাগবে মিনিমাম 20 জন। এদের কাছে উঠানো সম্ভব না, একবার উঠে যেতে হবে। এই কষ্টটা আপনাদের কারণে, আমাদের ছেড়ে দেওয়া উচিত। সাংঘাটে নিলে সেই লোক তো সবই আসলো, তাহলে লাভ হইলো কি বলে? কিন্তু সমস্যা জীবন দাঁড়িয়ে যাচ্ছে। সামনে তো লাগছে হবে না ভাই 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 গায়ে তোলেন একবার উঠে যাবে একবার উঠে যাবে একবার উঠে যাবে শক্ত ধরা লেজ ছেড়ে দিলে কিন্তু মাথা মতো থাকছে না একদমই উঠে চলবে আমার ভাই চলো পিছন থেকে আরে ভাই ভালো লাগছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।